আসসালামু আলাইকুম। লুৎফা জেরোটু পরিবারের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো পুরো ভিডিওটা দেখতেই থাকুন, সাথেই থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধু হয়ে যাবেন। তো বন্ধুরা, আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মুরগির মাংস আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁয়াজের পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, এগুলো সবগুলো আমি হালকা ভাপ দিয়ে ব্লেন্ডার করে নেব। এখানে কাজু বাদাম বাটা, পেঁয়াজ বাটা, সব মশলা আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি এগুলো ভাপ দেব। পেঁয়াজের পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ আমি হালকা ভাপ দিয়ে নেব। পানি গরম হয়ে গেছে, দিয়ে দেবো সব কিছু। এখন 1 মিনিট ভাপ দিয়ে নেব, বেশিক্ষণ ভাপ দেব না। এখন আমি হালকা ভাপে নিয়েছি, এখন ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেবো। এটা ঠান্ডা করে নেব, নিয়ে আমি ব্লেন্ডার করে নেব। কড়াই চুলায় দিয়ে দিছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেলে আমি তেজপাতা, সাদা এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিছি। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা হালকা ভেজে দেবো তেলে। পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন মাংস দিয়ে নেব। মাংস দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নেব। লবণ দিয়ে দিব, লবণ দিয়ে আরেকটু ভেজে নেব। এখন দিয়ে দেবো আদা রসুন জিরা পেস্ট। আদা রসুন জিরা পেস্ট দিয়ে আমি একটু ভেজে নেব। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। এখন দিয়ে দিব কাজু বাদাম বাটা। সুন্দর করে মিশিয়ে নেব। এটা সেদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢেকে দেব। ঢাকনাটা উঠাই নেব। মাংসটা কষানো হয়ে গেছে। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি তেজপাতা, ধনে পাতা, কাঁচামরিচ পেস্ট দিয়ে দেব। এটা সুন্দর করে ফুটাই নেব। ফুটাই নিলে রান্না শেষ। তো বন্ধুরা, আমার বেগমতি চিকেন রান্না শেষ। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর বন্ধুরা, আপনারা এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন শীতকালীন পেঁয়াজের পাতা, ধনিয়া পাতা দিয়ে। তো অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।